নমস্কার। এই ভিডিওতে নার্ভাস সিস্টেমের কিছু ইম্পর্টেন্ট পোর্শন নিয়ে আলোচনা করব, যেখান থেকে প্রায় পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং সিএইচও এক্সামে কোশ্চেন থাকে। নার্ভাস সিস্টেমের দুটো ভাগ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন আর স্পাইনাল কর্ড নিয়ে তৈরি হয়, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম নার্ভস আউটসাইড দ্য সিএনএস অর্থাৎ পেরিফেরাল নার্ভ নিয়ে তৈরি হয়। পিএনএসকে দুটো ভাগে ভাগ করা হয়, সোম্যাটিক নার্ভাস সিস্টেম আর অটোনমিক নার্ভাস সিস্টেম। সোম্যাটিক নার্ভাস সিস্টেম আমাদের মাসেল মুভমেন্টে সাহায্য করে আর আমাদের যে 5 সেন্সেস রয়েছে সেগুলো কন্ট্রোল করে। আর পিএনএস এর অটোনমিক ভাগ, যেগুলো ইনভলিন্টারি ফিজিওলজিক প্রসেস রয়েছে, যেমন হার্ট রেট, বিপি, রেসপিরেশন, ডাইজেশন, এগুলো কন্ট্রোল করে। অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটো ভাগ, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক এস অর্থাৎ স্ট্রেস, রেসপন্সিবল ফর ফ্লাইট অর ফাইট রেসপন্স। ইট রেসপন্স টু ডেঞ্জারাস অর স্ট্রেসফুল সিচুয়েশন, অর্থাৎ যখন কোনো ডেঞ্জারাস বা স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি হয় তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে। এটা হার্ট রেট ইনক্রিজ করে, বিপি ইনক্রিজ করে, গ্লুকোজ ইনক্রিজ করে, পিউপিল ডাইলেট করে, স্যালাইভেশন ডিক্রিজ করে, ইউরিনেশন ডিক্রিজ করে, ডাইজেশন ডিক্রিজ করে। যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে যাতে আমাদের বডি ডিহাইড্রেট না হয় সেই জন্য স্যালাইভেশন ডিক্রিজ করে এবং ইউরিনেশনও ডিক্রিজ করে। আর যাতে ব্লাড ভলিউমটা ঠিক থাকে সেই জন্য হার্ট রেটও বাড়ায় এবং তার জন্য বিপিও বাড়ে। এটা নরএপিনেফ্রিন রিলিজের মাধ্যমে স্যালাইভা প্রোডাকশনকে ইনহিবিট করে। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, পি অর্থাৎ পিস, it works when the body is relaxed or in resting or feeding phase. বিপি ডিক্রিজ করে, হার্ট রেট ডিক্রিজ করে, কনস্ট্রিক্ট করে ব্লাডারকে, ডাইজেশন ইনক্রিজ করে আর বঙ্কো কনস্ট্রিকশন ঘটায়। It stimulates the salivary gland and helps in initial digestion, অর্থাৎ এটি ডাইজেশনে হেল্প করে স্যালাইভারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করার মাধ্যমে। এরপর হিউম্যান ব্রেনে কটি লোব রয়েছে এবং বিভিন্ন লোবের কী কী কাজ রয়েছে সেই নিয়ে আলোচনা করব। হিউম্যান ব্রেনে একটি ফ্রন্টাল লোব, দুটো প্যারাইটাল লোব, দুটো টেম্পোরাল লোব আর একটি অক্সিপিটাল লোব থাকে। এটি ফ্রন্টাল লোব, এটা প্যারাইটাল লোব, এটা অক্সিপিটাল লোব আর এটা টেম্পোরাল লোব। ফ্রন্টাল লোবে একটি বিশেষ এরিয়া থাকে যেটাকে ব্রোকাস এরিয়া বলা হয়, আর টেম্পোরাল লোবে একটি বিশেষ এরিয়া থাকে যেটাকে ওয়ার্নিক্স এরিয়া বলা হয়। ব্রোকাস এরিয়া, a region in the frontal lobe of dominant hemisphere, usually the left of the brain, linked to speech production. অর্থাৎ ব্রোকাস এরিয়া একটি বিশেষ এরিয়া যেটা ফ্রন্টাল লোবে থাকে, এটা স্পিচ প্রোডাকশন করে। আর ওয়ার্নিক্স এরিয়া, a region of the brain concerned with comprehension of language, located in the cortex of the dominant left in most people of টেম্পোরাল লোব। অর্থাৎ ওয়ার্নিক্স এরিয়া টেম্পোরাল লোবের একটি বিশেষ রিজিয়ন যেটা কম্প্রিহেনশন অফ ল্যাঙ্গুয়েজে সাহায্য করে। এরপর ফাংশনস অফ ডিফারেন্ট লোবস। ফ্রন্টাল লোব, ফ্রন্টাল লোব সাধারণত মোটর কন্ট্রোল করে এবং যে সমস্ত ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি রয়েছে সেগুলো কন্ট্রোল করে, যেমন থিঙ্কিং, ইমোশনস, পার্সোনালিটি, জাজমেন্ট, সেলফ কন্ট্রোল। এছাড়াও মেমোরি স্টোরেজ হিসেবে কাজ করে। প্যারাইটাল লোব সাধারণত ভিজুয়াল পারসেপশন করে আর টেক্স ইনফরমেশন ফ্রম 5 সেন্সেস, অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেখান থেকে যে নার্ভ ইম্পালস আসে সেটাকে পারসিভ করে। এরপর টেম্পোরাল লোব, এটা অডিটরি প্রসেসিং করে আর শর্ট টার্ম মেমোরিতে সাহায্য করে। অক্সিপিটাল লোব, এটি সাধারণত ভিজুয়াল ইন্টারপ্রিটেশন অর্থাৎ ভিজুওস্প্যাটিয়াল প্রসেসিং, কালার ডিটারমিনেশন আর ডিস্টেন্স অ্যান্ড ডেপথ পারসেপশনে সাহায্য করে। ভিজুওস্প্যাটিয়াল প্রসেসিং অর্থাৎ এবিলিটি টু পারসিভ, অ্যানালাইজ, সিনথেসিস, ম্যানিপুলেট অ্যান্ড ট্রান্সফর্ম ভিজুয়াল প্যাটার্নস অ্যান্ড ইমেজেস, অর্থাৎ আমরা যা দেখি সেটাকে অ্যানালাইজ করে, অর্থাৎ আমরা কি দেখছি সেটাকে ম্যানিপুলেট করে, নিয়ন্ত্রণ করে
এবং ট্রান্সফর্মে সাহায্য করে। এরপর একটি রাফ তোমাদের দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছ ফ্রন্টাল লোব। ফ্রন্টাল লোব সাধারণত আমরা এভাবে মনে রাখতে পারি যে ড্রাইভিং এ সাহায্য করে, অর্থাৎ আমাদের যে মোটর কন্ট্রোল, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং সবকিছু নিয়ন্ত্রণ করে। এবার হচ্ছে টেম্পোরাল লোব, অন দ্য সাইড অফ দ্য ইয়ার, অডিটরি প্রসেসিং করে। যেহেতু অন দ্য সাইড অফ দ্য ইয়ার, সেই জন্য অডিটরি প্রসেসিং করে আর শর্ট টার্ম মেমোরিতে সাহায্য করে। প্যারাইটাল লোব, এটা এইভাবে মনে রাখতে পারি, আ লিটল পারসন সিটিং অন দ্য টপ, এইভাবে মনে রাখতে পারি। তো টেক্স ইনফরমেশন ফর 5 সেন্সেস আর ভিজুয়াল পারসেপশন করে। এইভাবে যে মনে রাখতে পারি যে একটা ছোট মানুষ ওপরে বসে সবকিছু দেখছে। এরপর অক্সিপিটাল লোব, এভাবে মনে রাখতে পারি, টু আই ব্যাক অফ দ্য ব্রেন, অর্থাৎ যেহেতু এটি ভিজুয়াল ইন্টারপ্রিটেশন করে, অর্থাৎ ভিজুও স্প্যাটিয়াল প্রসেসিং করে, সেই জন্য এভাবে মনে রাখতে পারি। আর এটা হচ্ছে সেরিবেলাম, অর্থাৎ লঘু মস্তিষ্ক, যেটা ব্যালেন্সে সাহায্য করে। আর ব্রেন স্টেম, এটা হচ্ছে হার্ট রেট, বিপি এই সমস্ত কন্ট্রোলে সাহায্য করে।